Auzubillahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. My dear students, I hope that all of you are well by the mercy of Allah. Today, I will discuss the structure of the tenses, the basic pattern of the tenses. If you pay your full attention in my class, you can clearly know about the structure of the tenses. So, I hope and believe that if you pay your full attention to my class, you can keep it or you can keep it in your heart for a long time. I hope that you will not forget it anymore. Okay, my dear students, everyone, look at the board. I also welcome you to attend my class. ওকে, প্রথমেই আমরা দুটি ফর্মুলার মাধ্যমে স্ট্রাকচারগুলো শিখব। সেই ফর্মুলা দুটো আমি আগে লিখে দিচ্ছি। প্রেজেন্ট টেন্সে যা আছে, প্রেজেন্ট টেন্স এ যা আছে, পাস্ট টেন্সে তা আছে। পাস্ট টেন্স এ তা আছে। পার্থক্য হলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? পার্থক্য হলো পাস্ট টেন্সে সাবজেক্ট এর সাথে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম হবে। সাবজেক্টের সাথে যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলেও তার পাস্ট ফর্ম, আর যদি সাবজেক্টের সাথে প্রিন্সিপাল ভার্ব থাকে, মেইন ভার্ব অর্থাৎ মূল ভার্ব, তারও পাস্ট ফর্ম হবে পাস্ট টেন্সে। ওকে, নাম্বার 2 ফর্মুলা। প্রেজেন্ট টেন্সে যা আছে, প্রেজেন্ট টেন্সে যা আছে, ফিউচার টেন্সে তা আছে। তাহলে পার্থক্য কি? ফিউচার টেন্সে তা আছে। পার্থক্য হলো ফিউচার টেন্সে সাবজেক্ট এর সাথে শ্যাল অবলিক উইল অতিরিক্ত বসবে। প্রেজেন্ট টেন্সে যা বসবে, প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার, ফিউচার টেন্সের স্ট্রাকচার সেম। The structure of the present tense and future tense will be the same. The difference is that in future tense we have to use or we have to add shall will with subject. সাবজেক্টের সাথে অতিরিক্ত shall will ব্যবহার করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্ট্রাকচার দুটোর মাধ্যমে আমরা টেন্স শিখব। এখন প্রথমে খাতায় যেভাবে আমরা মার্জিন দেই স্কেল দিয়ে, সেভাবে একটি টান দেব। লম্বায় ওকে, খাতাটিকে 2 ভাগ করব আমরা। আবার প্রত্যেক ভাগকে 2 ভাগ, আবার এই অংশটাকে 2 ভাগ। ওকে, এই প্রস্থে করব 3 ভাগ। ওকে,
এখন আমরা টেন্সের নাম লিখব। এখানে লিখব টেন্স। টেন্স কয় প্রকার? প্রধানত 3 প্রকার। প্রেজেন্ট, প্রেজেন্ট বর্তমান, পাস্ট অতীত, ফিউচার FUTURE ফিউচার ভবিষ্যৎ। ওকে, আমরা প্রত্যেকটি টেন্স 4 প্রকার। প্রেজেন্ট টেন্স 4 প্রকার। ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, this one continuous, continuous, this should be perfect, last one is perfect continuous, perfect continuous tense. ওকে, ইনডেফিনিট কথাটার অর্থ হচ্ছে সাধারণ। আমরা অর্থের দিকে যাব না। গত ক্লাসে আমরা অর্থ নিয়ে আলোচনা করেছি এবং টেন্স কাকে বলে, প্রত্যেক টেন্সের সংজ্ঞা, উদাহরণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সবগুলো স্ট্রাকচার কিভাবে সহজে শেখা যায় সেটি আলোচনা করব। ওকে, দিস ওয়ান ইজ প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স। দিস ওয়ান ইজ present continuous tense, past continuous, future continuous, present perfect, past perfect, future perfect, present perfect continuous, past perfect continuous, future perfect continuous. My dear students, you know each tense has a subject. Okay, every tense has a subject, so we should write subject in each tense. Okay, subject, subject plus subject, 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 subject. Okay, my dear students, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের পার্থক্য আছে, ফিউচার টেন্সে সাবজেক্টের সাথে অতিরিক্ত আছে শ্যাল উইল, তাই আমরা শ্যাল উইল এখন লিখব। সো উই মাস্ট রাইট শ্যাল উইল আফটার সাবজেক্ট। সাবজেক্টের সাথে শ্যাল উইল, 4টি ফিউচার টেন্স, এই 4টিতে শ্যাল উইল হবে। শ্যাল উইল, শ্যাল উইল, শ্যাল উইল। ওকে, এখন আমরা ইনডেফিনিট 3টা করব। আমরা আগে করব প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। আমরা লম্বায় যাব না, আমরা নিচে নিচে করব। ওকে, সাবজেক্ট এভাবে করব। তাহলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে এখানে ভার্ব। আমরা বলছি প্রেজেন্টে ভার্ব আছে, তাই ফিউচারে হবে ভার্ব। আর পাস্ট টেন্সে আমরা বলছি প্রেজেন্টে যা আছে পাস্টেও তাই, এখানে সাবজেক্ট আছে সাবজেক্ট, আর এখানে সাবজেক্টের সাথে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ফর্মকে আমরা V2 বলি। ওকে, এরপরে দেখো এক্সটেনশন, SION, এক্সটেনশন মানে অতিরিক্ত, যা থাকবে তাই। দ্যাট মাইট বি অবজেক্ট অর অ্যাডভার্ব, ইট ডাজ নট ম্যাটার। অলওয়েজ ইট ডাজ নট টেক অবজেক্ট, সবসময় এখানে অবজেক্ট হয় না, সেজন্য আমরা লিখবো এক্সটেনশন, এক্সটেনশন। ওকে, আমরা ইনডেফিনিট 3টা শিখে ফেললাম। তাহলে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব টু, সাবজেক্ট শ্যাল উইল ভার্ব, এক্সটেনশন, এক্সটেনশন, এক্সটেনশন। ওকে, দেন কাম টু দ্য কন্টিনিউয়াস। এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর। আমরা ফর্মুলা 1-এ পড়েছি সাবজেক্টের সাথে যে ভার্ব আছে, এখানে সাবজেক্টের সাথে এম ইজ আর, তাই পাস্টে হবে ওয়াজ আর। এম ইজ আরের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ আর, তাই এখানে পাস্টে হলো ওয়াজ আর প্লাস। এগুলো হচ্ছে আমরা অরিজিনালি এগুলো বি ভার্ব বলে, ভার্ব টু বি, বি ভার্ব।
আমরা এখানে বি শব্দটা সরাসরি ব্যবহার করব ফিউচারে। আমাদের ফর্মুলা অনুযায়ী অ্যামিজার এখানে হওয়ার কথা, কিন্তু এখানে অ্যামিজার না হয় বি হবে। ওকে, এরপরে ভার্ব আইএনজি, ভার্ব আইএনজি, ভার্ব আইএনজি। ওকে, এরপরে এক্সটেনশন, 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 এক্সটেনশন। ওকে, এরপরে আমরা আসি পারফেক্ট টেন্সে। পারফেক্ট টেন্সে এখানে হবে হ্যাভ অবলিক হ্যাজ। হ্যাজ হচ্ছে হ্যাজ অরিজিনাল ফর্ম নয়। ইন কেস অফ থার্ড পারসন and singular number of the subject, when the subject should be singular number and third person, in that case have transformed into had. have থেকে has শব্দটি এসেছে, যদি যে ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে সেক্ষেত্রে have হবে না, has হবে। তাই have has এর পাস্ট ফর্ম হচ্ছে had, এটি পাস্ট টেন্স, তাই এখানে হলো had। এখানে shall will প্রেজেন্টে আছে যেহেতু মূল অংশ have, তাই ফিউচারে হলো আমাদের have। ওকে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পার্টিসিআইপিএলই, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপলটাকে আমরা V3 বলতে পারি। তাই এখানে হবে কি V3, ভার্বের পাস্ট পার্টিসিপল। ইন দ্য সেম ওয়ে ফিউচারে হবে V3। Okay, my dear students, after that we have to write extension, extension, extension. আশা করি তোমরা এটি ভালো বুঝতে পেরেছো। ওকে, আমি আবার বলছি পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাড, কারণ হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। এরপরে সাবজেক্ট শ্যাল উইল অতিরিক্ত, প্রেজেন্টে আছে যা ফিউচারেও তা আছে, ফিউচারে অতিরিক্ত আছে শ্যাল উইল প্লাস হ্যাভ। এরপরে তিন জায়গায় ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ V3। এরপরে এক্সটেনশন, এক্সটেনশন, এক্সটেনশন। ওকে, এবার আমরা এখন শিখব পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এখানে আসবে হ্যাভ অবলিক হ্যাজ প্লাস, এখানে হ্যাভ হ্যাজ হলে এখানে হবে হ্যাড, এখানে হবে প্রেজেন্টে আছে হ্যাভ, তাই এখানে হবে হ্যাভ। এরপরে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাড, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ। এরপরে তিন জায়গায় বিন, BEEN, বিন, BEEN বিন। এরপরে ভার্ব আইএনজি প্লাস ভার্ব আইএনজি, ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট যদি থাকে, অথবা যদি অ্যাডভার্ব থাকে, আর যদি এরপরে সিন্স, that should be preposition অবলিক ফর প্লাস টাইম, যে সময় উল্লেখ থাকবে সিন্স ফরের পরে বসাতে হবে। তাহলে অবজেক্ট অবলিক অ্যাডভার্ব প্লাস সিন্স অবলিক ফর প্লাস টাইম। এরপরে অবজেক্ট অবলিক অ্যাডভার্ব প্লাস সিন্স অবলিক ফর প্লাস টাইম। এখন হচ্ছে আমরা যদি বলি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স হয় এবং অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর হয়। অনেকেই ভুল করে থাকে। একটি সহজ উপায় মনে রাখা যায়, যদি ভার্বকে আমরা কখন দিয়ে প্রশ্ন করি, কাকে, ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে জবাব পেলে সিন্স বসে, আর ভার্বকে যদি কত দিয়ে প্রশ্ন করে আমরা জবাব পাই সেক্ষেত্রে ফর বসে। তাহলে ভার্বকে কত দিয়ে প্রশ্ন করে জবাব পেলে ফর বসে, আর কখন দিয়ে প্রশ্ন করে জবাব পেলে
সিন্স বসে। আমি উদাহরণ দিচ্ছি, যেমন আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে পড়তেছি। কত ঘন্টা ধরে? 2 ঘন্টা। সেক্ষেত্রে হবে ফর 2 আওয়ার্স। যখন 2 ঘন্টা বোঝানো হবে তখন সেটি সংখ্যা কত দিয়ে প্রশ্ন করে বোঝানো যাচ্ছে, তাই সেখানে ফর হচ্ছে। আর যদি বলি সকাল থেকে পড়তেছি, কখন থেকে? সকাল থেকে, সেক্ষেত্রে সেন্স হবে। আমি স্ট্রাকচার লিখে দিলাম। এখন আমি একটি উদাহরণের মাধ্যমে সবগুলো বুঝাই দেব। এখানে আমরা সাবজেক্ট আই, সাপোজ আই ইজ এ সাবজেক্ট, আমি ভাত খাই, তাহলে ইট, দেন ইট শুড বি রাইস, পাস্ট টেন্স আই, ভার্বের পাস্ট এটি, অ্যাট, রাইস, ফিউচার হবে আই, শ্যাল বসাবো বা উইল, আই শ্যাল, ভার্ব হচ্ছে ইট, প্রেজেন্ট থাকলো, অবজেক্ট হচ্ছে এক্সটেনশন রাইস। এখানে কন্টিনিউয়াস যদি আমরা করি তাহলে হচ্ছে আই, তারপরে এম ইচারের একটি বসাবো, আই এর সাথে এম হয়, ভার্বের সাথে আইএনজি, ইটের সাথে আইএনজি, ইটিং কি খাই, রাইস। এরপরে আমরা আসি পাস্ট কন্টিনিউয়াসে, আই, তারপরে ওয়াজ এর আই এর সাথে ওয়াজ, এরপরে ইট, ইটের সাথে কি আইএনজি, ইটিং, এক্সটেনশন হচ্ছে রাইস। এখানে সাবজেক্ট আই, শ্যাল, তারপরে বসবে বি, ভার্ব ইট, ইটের সাথে আইএনজি, ইটিং, রাইস। এক্ষেত্রে আই, তারপরে হচ্ছে হ্যাভ, হ্যাজের একটি আই এর সাথে হ্যাভ হয়, হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ইট, অ্যাট, ইটেন, আই হ্যাভ ইটেন রাইস। পাস্ট আই হ্যাড বসলো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, তারপরে রাইস। ইন দ্য সেম ওয়ে আই শ্যাল হ্যাভ, এক্ষেত্রে উইলও ব্যবহার করা যাবে, শ্যাল হ্যাভ ইটেন রাইস। এখানে আমরা উদাহরণ দেব, দ্য স্পেস ইজ নট অ্যাভেলেবল, সো আই শুড ইরেজ সাম পোর্শন অফ ইট ফর প্লাস টাইম। আমি সাপোজ 5 মিনিট ধরে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস, অবজেক্ট, ফর 5 minutes. I have been eating rice for 5 minutes. এখানে সাবজেক্ট আই, হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের আইএনজি ইটিং, তারপরে অবজেক্ট হচ্ছে রাইস, তারপরে ফর বসালাম, তারপরে কত মিনিট, এটি হচ্ছে টাইম। Okay, in the same way that would be I had been eating rice, that should be I shall have been eating rice. ধন্যবাদ my dear students to attend my class. I hope that you will do better and you will learn much more things. Thank you all. Thank you everybody.